আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম হলো সুমায়া। গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি যশোর ঝিনাদা। আচ্ছা, যশোর ঝিনাইদহ। হ্যাঁ। এই যে যশোর থেকে কেন আসছেন ক্যামেরার সামনে? আইসি খুব কষ্টের পর আইসি। আমরা থাকি ঢাকা শহরে, ঢাকা হেমাদপুর থাকি। আমার আব্বু নাই, আব্বু আর একটা বিয়া করে চলে গেছে, আম্মু আছে। আমরা দুই বোন, আমি বড়। মানুষের বাড়ি কাজ করে খাই। আর মনে করো আমার আম্মু অসুস্থ। আগে আমার আম্মু চালাইছে, এখন আম্মু পারে না। কারণ আমি মানুষের বাড়ি বাসা বাড়ি কাজ করে চালাই, সংসার চালাই। আমাদের একজন মনের মতো মানুষ হয়তো তা বিয়ার শাদী করে নিতাম। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তো ক্যামেরার সামনে এসে বিয়ে বসতে হবে কেন? দেখতে যেমনই হয় না কেন, মনে করেন আমি তো খুব কষ্টে পড়ে মানুষ হয়েছি, আব্বু নাই আম্মু আছে, আমরা তো বুঝি কষ্ট সব। এখন তো একজন মনের মতো মানুষ হইতাম তা বিয়া শাদী করে সুখে সংসার করতে পারতাম। মনের মতো বলতে কিরকম চাচ্ছেন? মানে সে যেমন মনের তো চাওয়ার শেষ নেই। সে যেমনই হোক না কেন, বয়স যেমনই হোক না কেন, আমার কিছু হইব না। সে যদি আমার দুই মুঠ দুই বেলা ভাত খাওয়াইতে পারে, আমার রাখতে পারে সারা জীবন তার সাথে, এটাই আমি চাই। যদি 50-60 বছরের বয়স্ক হয়? অসুবিধা নাই। আজকালের মেয়েরা 12 বছরের মেয়েরাও বিয়ে বসে না, অসুবিধা নাই। যতই বয়স হোক উনার, আমার কোনো অসুবিধা নেই। সে আমার রাখতে পারলেই হইব সারা জীবন তার সাথে। যদি তার বউ থাকে তাহলে? অসুবিধা নেই। তার বউ থাকলে তার বউর অধিকার তার বউরে দিব, আমার অধিকার আমার দিব। আমার যতটুকুনি পাওয়া আমার সেতটুকুনি দিব, আর বেশি আমি কিছু চাই না। আসলে কি বিয়ে বসতে আসছেন না সহযোগিতার জন্য? আমি বিয়ে শাদী বসতে আইছি, আমি সহজাতির জন্য আসছি না। যে আমার পাশে থাকবো, দায়িত্ব নিব সারা জীবন, তার সাথে আমি জীবনটা কাটাইতে চাই। সহযোগিতা চাচ্ছেন না? না, আমি সারা জীবন তার পাশেই থাকতে চাই। সহযোগিতা চাচ্ছেন না, সারা জীবনের একজন হ্যাঁ, সারা জীবনের জন্য মনের মানুষ চাচ্ছি, যে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিব, এটাই আমি চাই। আচ্ছা, যদি দেখা যাচ্ছে যে বিবাহিত কেউ আপনাকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে? অসুবিধা নাই, বিবাহিত থাকবে তা কি হইব, তার কাছে আমি সারা জীবন কাটাই দেবো। যে আমার ভালো ব্যবহার করবো, আমার সাথে থাকবো, তার কাছে আমি সারা জীবনটা কাটাই দিতে চাই, এই জীবনটা। অনেকে তো মনে করেন 3-4টা বিয়ে করে। করুক, আমার কিছু হইব না, অসুবিধা নাই। আমার ওইটা কোনো ব্যাপার না, ওইটা সমাধান হয়ে যাইব। ওটা কি আপনি সমাধান করবেন? ওইটা আমার সমাধান, মানে উনি ওনার অধিকার উনারে দিব, আমার অধিকার আমারে দিব, এটাই আমার পাওয়া। আর বেশি আর কিছু পাওয়া চাওয়া নেই আমার। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগের ব্যবস্থা আমার নাম্বার আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে ফোন দিলেই হইব। আমি ফোনের নাম্বারটা সিধা। যেন কি বললেন? আমার নাম সুমাইয়া আক্তার। তো এই যে সুমাইয়া আক্তার, আপনার ফোন নাম্বার আপনি বলতে পারেন না? না, আমার নাম্বারটা আমি বলতে পারি না। নাম্বারটা আপনি একটু বলে দেন ভাইয়া। আচ্ছা, তো সুমাইয়া, আসলে এই যে এই নাম্বারটা কি আপনার? জি, এটাই আমার নাম্বার, এটাই ফোন দিলেই আমারে পাইবেন। আচ্ছা, তো এই ভিডিওটা যারা দর্শকরা দেখবে, যারা আপনাকে পছন্দ করবে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? উদ্দেশ্য যে আমার সাথে ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলবেন, বিয়ে শাদী করতে যাবেন, সে আমারে ফোন দেন। যে খারাপ নিয়ে ফোন করবেন, সে আমার কাছে ফোন দিয়ে না, খারাপ কথা বললেন না। কেন আমি কখনো এসবে আসিনি, প্রথম আইসি। আমাদের পাশের বাড়ি আন্টি বলছে যে এতে গেলে নাকি ভালো একটা মনের মতো মানুষ পাইবো বিয়ে শাদী করার জন্য, এই জন্য আমি আইসি। আমি কখনোই প্রতিবেদনে আসিনি। একটু ভালো ব্যবহার করেন আমার সাথে। আচ্ছা, বয়সটা কেমন হলে? আমার বয়স 18। বয়স হইলে বিয়ে বলতে? বিয়া যে বয়স যেমনই হোক না কেন, সে আধ বয়সী হোক আর বুড়ো হোক, সে জোয়ান হোক, আমার কোনো অসুবিধা নেই। আমার দায়িত্ব দিলেই হইব। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।